পিন্টারেস্টে এই ওয়ালমেটটা দেখে খুব ভালো লাগছে, ভাবলাম এটা রিক্রিয়েট করি। যেহেতু আমি গরিব, আমার কাছে কোনো ক্যানভাস নাই, তো আমি কার্ডবোর্ড দিয়ে কাজ চালাই নিচ্ছি। আর লো বাজেটে কিভাবে ইউনিক জিনিস বানাতে হয় সেটা টিপস এন্ড ট্রিক্স কিন্তু তোমরা আমার কাছেই পাবা। যারা এখনো ফলো করনি জলদি ফলো করে নাও। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। আর শোনো, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা যদি এটাকে রিক্রিয়েট করতে চাও তাহলে ভিডিওটা একটুও টানা যাবে না, সম্পূর্ণই দেখতে হবে। কারণ আমি এখানে প্রত্যেকটা কিছুই স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। একটা কিছু যদি মিস করো তাহলে বুঝবা না। আর এত ডিটেল দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা এতটা লং হয়েছে। তো ট্রাই করবা ভিডিওটা পুরোটা দেখার। তো যাই হোক, আমি এখানে মেন পয়েন্টে আসি। প্রথমেই দেখেছো আমি 3টা কার্ডবোর্ড নিয়েছিলাম, ওইগুলো কিন্তু একই সাইজেরই ছিল। এগুলোর উপর প্রথমে আমি বেস কালার করে নিয়েছি। এর কাছে যদি জ্যাসও থাকে তাহলে সেটা ইউজ করতে পারো, অথবা যে কোনো হোয়াইট কালার ইউজ করলেই হবে। তো বেস কালারটা শুকানোর পরে আমি ফেভিক্রিলের হোয়াইট কালারটা ইউজ করেছি এক পাশে, আরেক পাশে ইয়েলো কালারটা ইউজ করেছি। তোমাদের কাছে যদি অ্যাক্রিলিক কালার থাকে সেটাও ইউজ করতে পারো। এরপর আমি দেখতেছিলাম কিভাবে সেট করলে এটাকে দেখতে একটু ভালো লাগবে। তো এখন একটা সাদা কাগজ নিয়ে আমি ওখানে এরকম একটা পাতা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। যারা খুব ভালো আঁকতে পারো তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না, তবে আমার মতো আনাড়ি হইলে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিবা। তো এখন এর উপর দিয়ে আমি আবার কলম দিয়ে ঠিকঠাকভাবে এঁকে নিচ্ছি। আরেকটা কথা, এখানে কিন্তু কাগজের চওড়াটা আমি কার্ডবোর্ড 3টা এক সমান করলে যেরকম হয় ঠিক ওই মাপেরই নিয়েছি। কারণ পাতাটা আঁকার পর এটাকে আমি 3টা ভাগে কেটে নিব, একটু পরে দেখতে পারবা। তো এই তো আমার পাতা আঁকা শেষ। এখন স্কেল দিয়ে আমি সমান করে এরকম দাগ করে নিব, যাতে কাটতে গেলে উল্টাপাল্টা হয়ে না যায়। আর এই পুরা প্রজেক্টে কিন্তু এই যে পাতার কাজটাই মেইন, এটা খুব কেয়ারফুলি করতে হবে। যাই হোক, এখন আমি এগুলাকে কেটে নিচ্ছি। ভিডিওটা এতটুকু দেখার পর যদি মনে হয় যে না আর দেখবো না, এটা খুব সহজ পারবো, তাহলে ভুলটা এখানেই করছো। এরপর আমি কি করব সেটা না দেখলে তো কিছুই বুঝবা না। তো ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি এটা কিভাবে কেটেছি। এখানে আমি যে জায়গাগুলা কেটে নিয়েছি ওই জায়গাগুলাতে আমি কার্ডবোর্ডের উপর পেন্সিল দিয়ে এঁকে নিব। আর এখানে কিন্তু কাগজটা এভাবেই কাটতে হবে। তবে তোমরা যারা, আমি আগে বলেছি আঁকিতে খুব ভালো, তোমরা চাইলে সরাসরি কার্ডবোর্ডের উপরেই পাতা আঁকতে পারো, তাহলে আর এতটা কষ্ট করতে হবে না। তো এই তো দেখতে পাচ্ছ আমি একটা এরকম করে এঁকে ফেলেছি। তো যেখানে পেন্সিলের দাগ পড়েনি ওইখানের উপর আমি একটু করে এইভাবে এঁকে নিচ্ছি। আর এটা কিন্তু পুরোটাই আমার নিজস্ব আইডিয়া থেকে করা, আমি কোথাও দেখিনি। আর পিন্টারেস্ট এটার জাস্ট ছবিই ছিল, কোনো টিউটোরিয়াল ছিল না। তো আমার এই প্রসেসটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি এটাকে রিক্রিয়েট করো এবং আরো সহজভাবে করো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবা। এইসব দেখতে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আমার মতো কি তোমাদেরও ক্রাফটিং করতে ভালো লাগে? তো আমি লাস্ট পার্টটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এগুলা কিভাবে কেটেছি। এগুলা কিন্তু খুবই সাবধানে কাটতে হয়, একটু এদিক থেকে ওই দিক হলে পুরোটা কেটে যেতে পারে। তো এখানে আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, বাট এগুলো আমি খুব স্লোলি করেছি। তো প্রথমবার ট্রাই করলে অবশ্যই ধীরে সুস্থে করবা। জানো তো অনেক দিন হয়ে গেল আমি এরকম বড় কোনো কাজ করছি না। আসলে তোমাদের কাছ থেকে ওভাবে কোনো রেসপন্স পাই না, তাই আর করতেও ইচ্ছা করে না। টুকটাক সহজ ইজিগুলো এখন দেখাই তোমাদেরকে। এমন তো অনেকে আছে যে ভিডিও না দেখে কমেন্ট করে ফেলে, আসলে এগুলো বোঝা যায় মানুষকে এত বোকা যে বুঝবে না। তো মাঝে মাঝে ভাবি যাদের জন্য এত কষ্ট করি তারাই যেহেতু এসব দেখে না, তো আর এত কষ্ট করার দরকারটা কি, আমি ইজি কিছুই করি। তবে আমি ক্লে দিয়ে যেই গাছটা করেছিলাম সেটার টিউটোরিয়াল তোমরা খুবই পছন্দ করেছো, অনেক ভিউও হয়েছিল সেটার, আর অনেক শেয়ারও করেছো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে কাগজটা কিভাবে কেটেছি সেটাও দেখিয়েছি, আর ওটা কিভাবে ড্রয়িং করেছি সেটাও দেখিয়েছি। তো এখানে যেখানে যেখানে বাদ পড়েছে ওখানে আমি একটু আউটলাইন করে নিচ্ছি। আর নিচের দিকে ফ্রি হ্যান্ডে আমি এরকম একটা ঢালের শেপ দিয়ে নিচ্ছি। তো চলো, এখানে তো অলমোস্ট সব কিছুই শেষ, এখন আসি মেইন পার্টে। তো এখানে আমি প্রথমে ব্ল্যাক কালার দিয়ে এরকম একটু আউটলাইন করে নিচ্ছি। আর গাছের ক্ষেত্রে একটু ব্ল্যাক কালার দিলে হয় কি, মানে তোমার গাছের লুকটা একটু রিয়েলিস্টিক লাগে। এইটার ফাইনাল লুক দেখলে বুঝতে পারবা তোমরা। তো ট্রাই করবা প্রথমে এই যে আমি এখন যেভাবে এখানে পেইন্ট করছি ওইভাবেই করার। প্রথমে ব্ল্যাক কালার দিবা, এরপরে আমি এখানে গ্রিন কালারটা অ্যাপ্লাই করেছি এর উপর দিয়ে।
আর এইগুলো আমি খুবই স্লোলি করেছি, এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। আসলে কোনো কিছুর উপর পেইন্ট করতে খুবই মজা লাগে, এটার ফাইনাল লুক যখন ভালো হয় না তখন আরো বেশি ভালো লাগে। আচ্ছা, তোমাদের কি বোর লাগছে? ভিডিওর এতটুকু পার্ট যখন দেখে ফেলেছো তাহলে লাস্ট পার্টও দেখে যাও। আমার মনে হয় না তোমরা ফাইনাল লুক দেখার পর নিরাশ হবা। তো এই তো আমি এখানে 2টা পার্ট কমপ্লিট করে ফেলেছি। এখন আমি দেখছিলাম আসলে কেমন লাগতেছে। খারাপ না, দেখতে তো ভালোই লাগতেছে আমার কাছে। তোমাদের মতো আমিও কিন্তু খুব ইন্টারেস্টেড ছিলাম, কারণ আমি তো এটা প্রথমবারই ট্রাই করছি। আমি জানতাম না আসলে এটার লুকটা কেমন আসবে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম এই জিনিসটা মেক করার সময়। আর একটা কথা কি জানো, একটা জিনিস যতক্ষণ ভালো না হয় আমি ওইটার পেছনে ততক্ষণই লেগে থাকি। যতই সময় যাক, সময় নষ্ট হোক, আমি সেটা কেয়ার করি না। প্রথমে আমার চোখে ভালো লাগতে হবে, তারপর আমি সেটা তোমাদেরকে দেখাই। এখানে আমি একটু চেঞ্জ করেছি। তো প্রথমে পিন্টারেস্টের ছবিটা দেখেছিল যে ওইটাতে জাস্ট 3টা ক্যানভাসে একটা পাতা এঁকে ওইটা দেওয়ালে লাগিয়ে দিয়েছে। তবে আমি এখানে এরকম করব না, এখানে একটা এরকম কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডের যে ঢেউ ঢেউ শেপটা থাকে না, ওইটাই নিয়েছি। তো ওটার উপর আমি জেসো অ্যাপ্লাই করেছি প্রথমে। এরপর আমি চেয়েছিলাম এটা পুরোটাই এই যে ইয়েলো কালারটা রাখতে, বাট আমার ইয়েলো কালার দেখি শেষ। এরপর আমি কি করেছি, এখানে আবার হোয়াইট কালার করে তারপর ইয়েলো কালার দিয়ে এরকম একটু মানে চারপাশে স্পঞ্জ দিয়ে এরকম করে নিয়েছি। তবে এইটাও দেখতে কিন্তু খারাপ লাগছে না, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু খুবই ভালো লাগতেছিল দেখতে। আমার আজকের ভয়েস ওভারটা খুবই বাজে হয়েছে, গরমের ভিতর ফ্যান বন্ধ করে ভয়েস দিচ্ছি, খুবই তাড়াহুড়ো করে দিচ্ছিলাম। তো এই তো এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি হট গ্লু দিয়ে ওই যে কার্ডবোর্ডগুলো এটার উপর অ্যাটাচ করে দিব। আমার রেফারেন্স পিকচারে কিন্তু নিচের কার্ডবোর্ডের পার্টটা ছিল না, জাস্ট পাতাগুলাই ওয়ালে লাগিয়ে দিয়েছিল। তো এই তো একই প্রসেসে আমি এখানে 3টা কার্ডবোর্ডই হট গ্লু দিয়ে লাগিয়ে নিব। তো এই তো লাগানোর পর এটা রেডি হয়ে যাবে। এটার ফাইনাল লুক দেখার পর আমার খুবই ভালো লেগেছিল। আমি আসলে এক্সপেক্ট করিনি এটা এতটা ভালো হবে। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার আইডিয়া, আমার টিউটোরিয়াল কেমন লেগেছে সেটা আমাকে বলবা অবশ্যই। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ শেয়ার করে দিও। আর এখনও যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিবা। আর তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবা না। টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।